জয় গুরু সবাইকে গুড মর্নিং। আমার চ্যানেল নিজের জগতের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে স্কুলে যাচ্ছি, কিন্তু আজকে কেন ইউনিফর্ম নেই, অন্য ড্রেস পরে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, জেনে যাবেন। এটা হলো 11 জানুয়ারির ভিডিও। আর 11 জানুয়ারি ছিল আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারের জন্মদিন, আর ছিল স্কুলের পিকনিক। তো আগে স্কুলে সবাই মিলে গিয়ে স্যারের জন্মদিন সেলিব্রেট করে তারপর আমরা পিকনিক যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন ক্লাস 10-এর স্টুডেন্টসরা আমাদের গাড়ি ছাড়ার আগে আমাদের বাই করছে, কিন্তু এটা দেখে একটু খারাপও লাগছে, কারণ ওদের তো এক্সাম চলছে, তাই ওদের আর নিয়ে যাওয়া হয়নি। আগের বছর ওরা গেছিল, এবছর তো আর যেতে পারেনি। আর পিকনিকে যে আমরা যাচ্ছি, আমরা একা নই, আমাদের টিচার্সদের সঙ্গে স্টুডেন্টসরাও আছে, শুধু ক্লাস 10-এর স্টুডেন্টসরা ছাড়া, ওদের এক্সাম তাই জন্য আর কি। আর যাওয়ার পথে আমাদের কাটলিছড়ারই এই যে ধলেশ্বরী নদী, এটা ক্রস করে যেতে হয়। আমরা যে জায়গায় যাব এই জায়গাটার নাম হলো বর্ণারপুর। আর যাওয়ার পথে এই নদীটা ক্রস করছি, আর এত সুন্দর দৃশ্যগুলো দেখে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের নামটা আমি কোনোদিনও ভুলবো না। যদিও এক জায়গারই মানুষ, কিন্তু সব সময় তো আর এই যে আমার নিজের জায়গার সব কিছু যে জানবো বা সব কিছু মনে থাকবে তেমন তো নয়। কিন্তু এই ব্রিজটার নাম হলো গৌরীশঙ্কর ব্রিজ, আর যেটা কোনোদিন ভুলবো না। কেন জানেন? যখন কলেজে পড়ি আর কলেজের ফার্স্ট ইয়ার ছিলাম, তখন আমাদের ফ্রেশার্সের প্রোগ্রামে এই ব্রিজটার নাম জিজ্ঞেস করা হয়েছিল, যে কাটলিছড়ার একটা ব্রিজের নাম বলো। কেউই তখন বলতে পারিনি, পরে জানলাম এই ব্রিজটার নাম নাকি গৌরীশঙ্কর ব্রিজ। তো সেই দিন থেকে আজ অবধি মনে রয়ে গেছে এই নামটা। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জিনিসের জন্য ফেমাস। আর যারা অন্য স্টেট থেকে আমার ব্লগগুলো ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন, বা আজকের ব্লগটি যারা দেখছেন, অনেকেই জানেন যে আমাদের আসামটা চা পাতার জন্য ফেমাস। আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটাও একটা চা বাগানই, দেখবেন আপনারা, অনেক সুন্দর বাগানটা। গাড়িতে আমরা সবাই মিলে হাসি মজা করে যাচ্ছি। আর এই যে সুন্দর মাঠটা, গাড়ির ভেতর থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর যা সুন্দর লাগে তাই ভাবি একটু ভিডিও করে রাখি। দেখুন কত বড় খোলা মাঠ। আর এখন দেখবেন বনতুলসীর বাগান। দেখুন এই যে ছোট ছোট নীল রঙের ফুল, এগুলোকে আমরা বলি বনতুলসী ফুল। আপনারা কি বলেন, বা আপনাদের দিকে এই ফুলটা আছে কি? দেখুন খুব সুন্দর লাগে দেখতে। আর পুরো মাঠ জুড়ে বনতুলসীর ফুল। টিনা আমাকে বলল এটার ভিডিও কর, খুব সুন্দর দেখ। তো আমিও করলাম, খুব ভালো লাগছে। অনেকটা জুড়ে শুধু বনতুলসী ফুলই, ছোট ছোট নীল রঙের ফুল। আর ছোটোবেলা যখন রান্নাবাটি খেলতাম, তখন এই যে বনতুলসীর ফুলটাকে ফুলকপি বলে আমরা খেলতাম। মানে সবজি রান্না করব, তো এই ফুলটা তুলে আনতাম আর বলতাম যে এই ফুলটা হলো ফুলকপি আমাদের। এখন ভাবলে অনেক হাসি পায়। দেখুন কত সুন্দর চা বাগান। আর আমরা একদম পাহাড়টার মধ্যে ঢুকে পড়েছি। ছোট্ট ছোট্ট পাহাড়, আর পুরো পাহাড় জুড়েই চা পাতার গাছ। আর এই যে আমাদের গাড়িগুলো আসছে, আমরা যে গাড়িতে আছি পিছন দিকের গাড়িগুলোর ভিডিও করতে এত সুন্দর লাগছে দেখতে। আজকের ব্লগে পিকনিকের পুরো ভিডিওটা দেইনি, পুরো ভিডিও সবগুলো ক্লিপস দিলে অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য পিকনিকের পার্ট 2 দেব। আজকে পার্ট 1টা দেখেন, কারণ এত সুন্দর ছিল সবগুলো ক্লিপস যে কোনো একটা দেব না এটা আর ভাবতে পারছি না, তাই জন্য ভাবলাম দুটো ভিডিওই করব। আর এই দেখুন আমাদের পিকনিক স্পট। আমাদের স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দিরের থেকেই আমরা সব টিচার স্টুডেন্ট মিলে এই জায়গাতে আসলাম পিকনিক করতে। প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়া হয়, তো একবার এক জায়গায় যাওয়া হয়। এবছরটা আমরা এই জায়গায় আসলাম। 9 তারিখে করেছিলাম লাস্ট ভিডিও আপলোড। আর যেহেতু 2 দিন পর পর করি, তো আর 10, 11 পরে 12 তারিখে আমার ভিডিও আপলোড করার কথা ছিল, কিন্তু পিকনিক থেকে ঘরে এসে শরীরটাও টায়ার্ড লাগছিল, তাই জন্য আর ভিডিও এডিট করা হয়নি। আর তারপরই ছিল সংক্রান্তির জন্য কাজকর্ম। বাড়িতে তো মা আর আমি দুজন মিলে সব কাজকর্ম করতে হয়, তাই জন্য নিজের ভিডিওগুলোও এডিট করতে পারিনি, সময়ে হয়ে ওঠেনি। আর আপনাদের অনেকের ভিডিও আমি এই কদিন থেকে ঠিকঠাকভাবে দেখতে পারিনি।
আর আমাদের পিকনিকের মেনুতে অনেক খাবারই ছিল। তো প্রথম যে খাবারটা ছিল, গিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম, তারপর খেলাম লুচি সবজি, আর খুব টেস্টি ছিল খাবারটা। তো যে কথাটা আগে বলছিলাম যে এই কদিন আমিও আপনাদের কারোর ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারিনি, আর নিজের ভিডিও এডিট করে দিতে পারিনি, শর্টস দিয়েছি। আর আমি আপনাদের ভিডিওগুলো না দেখা সত্ত্বেও আপনারা অনেকেই আমার শর্টসগুলো দেখেছেন, লাইক কমেন্ট করেছেন, আর অনেকে আবার আমার পুরনো ভিডিওগুলোও দেখেছেন। তার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। এটা আমার কাছে অনেক বেশি পাওয়া ছিল, কারণ আমি দেখতে পারিনি, তারপরেও আপনারা দেখেছেন। আমার তো অসুবিধার কারণে দেখতে পারিনি, কিন্তু আপনারা তো জানেন না যে আমি অসুবিধায় আছি নাকি সুবিধায় আছি, তারপরও দেখেছেন। এটা আমার কাছে অনেক বেশি পাওয়া। আর সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। ভিডিওর মাধ্যমে তো থ্যাংক ইউ ছাড়া আর কাউকে কিছু বলতে পারবো না। বড় যারা দেখেছেন তাদের মন থেকে প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকুন, এটাই ঠাকুরের কাছে চাওয়া। কারণ এখনকার দিনে নিঃস্বার্থভাবে কেউ যখন কারোর জন্য কিছু করে, সেটা অনেকটা বেশি পাওয়া মনে হয় আমার। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের সবার ভিডিওগুলো দেখে নেওয়ার। তো একদিনে তো সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না, তো যতটা পারি কাজে টাজে থাকি সময় মিউট করে দেখে নেই, স্কুলে থাকি সময়ও ব্যাগে মোবাইল থাকে, সাইলেন্ট করে দেখি। আর ইচ্ছে থাকে সবার ভিডিও ভয়েসগুলো শোনার, কিন্তু সব সময় তো আর সময়ে আর হয়ে ওঠে না। তো বাড়িতে যখন থাকি অনেকের ভিডিওই ভয়েসগুলো শুনি, কে কী বললেন, আর অনেক সময় আবার অনেকের শুনতেও পারি না, ভাবি যে পরে দেখব, কারণ কথাগুলো তো মাঝে মধ্যে ইচ্ছে করে শোনার, সব সময় তো আর মিউট করে দেখতেও ভালো লাগে না। তাই জন্য অনেকের ভিডিও দেখতে দেখতে 1-2 দিন দেরি হয়ে যায়। আপনারা এই জন্য কেউ কিছু মনে করবেন না, আমি ঠিকই ভিডিওগুলো দেখে নেব, কারণ সব সময় কি আর মিউট করে সাইলেন্ট করে দেখতে ভালো লাগে? কি বললেন ভিডিওর মধ্যে, কতজনের ভিডিও থেকে কত কিছু জিনিস শেখা যায়, জানা যায়। নাই যদি কথাগুলো শুনি, তবে জানবো বা কী করে, আর শিখবই বা কী করে বলুন? তাই জন্য মাঝে মধ্যে কারোর ভিডিও দেখতে একটু দেরি হয়ে যায়, কথাগুলো শুনবো এজন্য। তো কেউ কিছু মনে করবেন না, বিশ্বাস রাখবেন। আপনারা যেমনভাবে আমার ভিডিওগুলো দেখেন, আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি, তারপরই কমেন্ট করি। কারণ ফুল ওয়াচ না করে কমেন্ট করলে এটাও জানা যায় কমেন্ট বক্সে কমেন্টগুলো শো করে না। আর এই দেখুন আমাদের পিকনিকের জন্য রান্নার আয়োজন চলছে, আর মেনুতে নিরামিষ আমিষ 2 রকমেরই ব্যবস্থা আছে, কারণ সবাই তো আর নিরামিষ খান না। আমি, আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যাম আর সেক্রেটারি স্যার, আমরা 3 জন নিরামিষ খাবো, আর বাকি সবাই আমিষ খাবেন। তো সেই ভেবেই সবার জন্য সব রকমেরই ব্যবস্থা করা হয়েছে। আজকের আমার এই পিকনিকের ব্লগটি কার কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন যারা দেখছেন যদি আমার ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এত সময় পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে, পিকনিকের পার্ট 2-তে। এখন আমরা সবাই মিলে এই বাগানের উপরে উঠবো একদম, দেখবেন নেক্সট ব্লগে। আবারও সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।